Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. ভাইরাসে চলে এসেছে। জন, এই নাও তোমার কিট যেটা তুমি আনতে বলেছিলে। এটা পড়তেই তোমাকে হুবহু ছোটবেলার মোটুর মতো লাগবে। এটার জন্য 2 কোটি টাকা লাগবে। ভাইরাস স্যার, আপনি বসুন বসুন না। নাম্বার 1, স্যারকে চেয়ার দাও আর তারপরে টাকাও দাও। এটা কি? এই নোটগুলো তো নকল। কিন্তু চেয়ারে লাগানো রকেটটা আসো। এটা চিটিং। জন, এটা তুমি ভালো করলে না। বারবার তুমি আমার সাথে এইগুলোই করো। একটু দেখা যাক ভাইরাস সায়েন্টিস্ট গিয়ে এনে হাজির করে গেল। এবার লাগছে তো আমাকে একদম বাচ্চা কালের মোটুর মতো। এবার আমি ছোট্ট সোনা মোটু সেজে বড় মোটুর অবস্থা টাইট করব। প্রণাম গুরুজি, প্রণাম গুরুজি। প্রণাম গুরুজি। বৎস, একটু থামো। বাচ্চা, আমি জানি যে তোমার নাম হলো মোটু, আর তুমি এই শহরের সব থেকে ভালো, পবিত্র আর নরম হৃদয়ের একমাত্র প্রাণী, না? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওহো মহারাজ, আপনি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলেন? আমি সব জানি বাচ্চা। তোমার মতো ভালো মানুষের জন্য আজকের দিনটা খুব শুভ। আজ তুমি নিজের ছোটবেলার সাথে দেখা পাবে। নিজের ছোটবেলার দেখা পাবো? এটা কিভাবে সম্ভব? কিভাবে? সব সম্ভব বাচ্চা। যদি ছোটবেলা তোমায় দেখতে আসে তাহলে ওর সব কথা শুনবে আর ওর ব্যাপারে কাউকে বলবে না। তোমার জীবন সুখে ভরে যাবে। বেঁচে থাকো বৎস, আমি চলি। আপনি যা বলবেন মহারাজ। যদি আমার ছোটবেলা আমায় এসে কিছু বলে, ওর কথা নিশ্চয়ই মানবো, একদম। তুমি আবার কে? আমায় চেনো? আমি তোমারই ছেলেবেলা। এক্ষুনি তো সাধু মহারাজ আমায় বলে গেছে যে আমার ছোটবেলার সাথে আমার দেখা হবে, আর তুমি এত তাড়াতাড়ি চলে এলে। হ্যাঁ দাদা, আমি তোমায় দাদা বলে ডাকতে পারি তো? কিন্তু তুমি তো আমারই ছোটবেলা, তাহলে তুমি আমায় দাদা কিভাবে ডাকতে পারো? হ্যাঁ, তুমি সিনিয়র মোটু আর আমি জুনিয়র মোটু। জুনিয়র সিনিয়রের জুটি। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি আমায় দাদা বলে ডাকতে পারো। তুমি ছোট ভাই, আমি বড় ভাই। দাদা দাদা, তুমি একবার আমায় বলেছিলে যে তুমি তোমার বন্ধুর মাথায় গাঁটটা মারবে, কিন্তু আজ অব্দি তুমি ওর মাথায় গাঁটটা মারোনি। আমার তো এমন কিছুই মনে পড়ছে না, কিন্তু আমি যখন বলেছিলাম তাহলে আমি এক্ষুনি পাতলুর মাথায় গাঁটটা মেরে আসছি। এক্ষুনি এক্ষুনি। এবার মজা হবে যখন পাতলু গাট্টু হয়ে যাবে। গাট্টা খেয়ে গাট্টু, গাট্টা খেয়ে গাট্টু। এই তো খেয়েছে। মারলে কেন?
পাতলু, আমি আমার ছোটবেলায় কথা দিয়েছিলাম যে আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুর মাথায় কষিয়ে গাঁটটা মারবো, আর যদি আমি আমার কথা না রাখি তো আমার ছোটবেলা আমার ওপর রেগে যাবে। আরে মোটু, এটা আবার নতুন কোন নাটক শুরু করলে? পাতলু, ভেরি সরি, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, না হলে আমার ছোটবেলা আমার ওপরে খুব রাগ করবে, ও আর আমার সাথে দেখা করতে আসবে না। মোটু, এই ছোটবেলাটা আবার কি? কে এটা? ও তোমার সাথে দেখা কেন করতে আসছে? আর তারপরে আবার কেনই বা দেখা করবে না? আরে দাঁড়াও তো, মোটু নিশ্চয়ই কোনো ধূর্ত লোকের চক্করে ফেসে গেছে, খবর নিতে হবে। আমার ছোটবেলা ছোটবেলা, দেখো আমি আমার কথাটা কিন্তু রেখেছি, আমার সামনে তো এসো, আমার ছোটবেলা। মোটু, ভেরি গুড সিনিয়র, তুমি যা কথা দিয়েছিলে তাই করেছো। আই এম সো হ্যাপি। তুমি আমায় আবার দাদা কেন ডাকলে না? আরে তুমি তো আমার জুনিয়র হও। কোনো ব্যাপার না, ইটস ওকে। দাদা, তোমার মনে আছে যে একবার তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি মিছে মিছে গিয়ে স্কুলের ঘন্টি বাজিয়ে সব বাচ্চাদের ছুটি দিয়ে দেবে? কিন্তু দেখো না, তুমি এত বড় হয়ে গেছো কিন্তু তবুও তুমি এই কথাটা পূরণ করোইনি। তুমি আবার মিথ্যে বলেছিলে। দাদা ইজ আ চিটার, দাদা ইজ আ চিটার। আরে না জুনিয়র, কেঁদো না, আমি এই এক্ষুনি গিয়ে ঘন্টা বাজিয়ে সবার ছুটি করে দিচ্ছি। ও কেঁদো না। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে নামো ওখান থেকে। আরে, ছুটি হয়নি, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, দাঁড়াও। শোনো বাচ্চারা, দাঁড়াও বলছি, দাঁড়াও। আরে কে ওখানে? দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি। আরে আমি দাঁড়াও বলছি। আরে কত দৌড় করাবে আমার? আমি প্রথম থেকে ভেবেছিলাম যে হোক বা না হোক এসব জনেরই কারসাজি হবে। জনই মোটর ভালো মানুষের সুযোগ নিয়ে ওকে বোকা বানাচ্ছে। ডক্টর ঝটকা মোটুকে ওর ছোটবেলা সেজে জন আমার এই ছোটবেলাটা শুধু আমায় মার খাওয়ানোর ব্যবস্থা করছে। আরে খোলো বন্ধু। আরে কে ভাই? খোলো। যাচ্ছে আমি। আপনি কে? আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার সখা, আমার প্রিয়তম। আমি হলাম তোমার বার্ধক্য। আমার বার্ধক্য? বিশ্বাসই করতে পারছি না যে আমাকে ওল্ড এজে বার্ধক্যে এরকম দেখতে লাগবে। আজ তো দেখছি লাকি ডে। বলুন বার্ধক্য বাবু, কি করতে পারি বলুন না। ও আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয়তম। ফুরফুরি নগরে জন নামে একজন অপরাধী আছে। যদি তুমি ওকে ধোপার ঘাটে নিয়ে গিয়ে ধোপার পাথরে ফেলে রগড়ে ধোলাই করো, তাহলে ফুরফুরি নগরে সুখ শান্তি আসবে আমার বন্ধু। ফুরফুরি নগরের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। আমি এক্ষুনি জনকে আড়ং ধোলাই দিতে যাচ্ছি। একদিনের জন্য মোটুর সাথে অনেক মজা করে নিয়েছি, এবার কালকের জন্য কিছু বাকি রাখতে হবে। জন, তুমি বিশ্বাস করবে না, আমার বার্ধক্য আমার সামনে এসেছিল আর ও কি বলেছে জানো? বার্ধক্য সামনে এসেছে? এটা কি করে হতে পারে? শৈশব তো আসতে পারে, কিন্তু বার্ধক্য কি করে আসতে পারে? কিভাবে মানে কি? যদি ছোটবেলা আসতে পারে তখন বার্ধক্য তো আসতে পারে কিনা? নিশ্চয়ই পারে। চলো। আরে মোটো, কি করছো তুমি?
আমি সকালবেলাতে স্নান করেছি। ছাড়ো, ছাড়ো, চুপচাপ শুয়ে থাকো জন। আমার বার্ধক্য বলেছে আমি যদি তোমায় ধোপার ঘাটের ধোপার পাথরে ফেলে ধোপার কাপড়ের মতো ধোলাই করি তাহলে ফুরফুরি নগরে সুখ শান্তি সব সময় বজায় থাকবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। বার্ধক্য কি করে আসতে পারে? আমি তো এখনো সেটার কিট আনতেই দিইনি। কিসের কিট জন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরে গেছি। সরি, আমাকে ছেড়ে দাও। মোটু, আমি তোমার শৈশব সেজে তোমাকে বোকা বানাচ্ছিলাম। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার সখা, আমার প্রিয়তম। আমি হলাম তোমার বার্ধক্য বন্ধু। জন তোমায় বোকা বানাচ্ছিল, তাই ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি বার্ধক্য সেজে তোমার কাছে চলে এসেছিলাম বন্ধু। জন, তুমি আমায় আবার বোকা বানিয়েছো, কিন্তু এখন তোমায় আমার শৈশব আর আমার বার্ধক্য দুটোরই খেসারত দিতে হবে। ছেড়ে দাও, কেউ চিংগাম স্যারকে ডাকো। পুলিশ, হেল্প! Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.